আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা ইয়াসমিন। ভারী বর্ষণ আর উজানের ঢলে পদ্মা, তিস্তা, গড়াই সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী এবং নিচু এলাকার বিস্তীর্ণ জনপদ। পানিবন্দী অসংখ্য মানুষ। পদ্মা ও গড়াই নদীর পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী অঞ্চলে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী দুটি ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারি এলাকার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অন্যদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে গতকাল লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি পায়। ফলে আজ সকাল থেকে ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে ৪৪টি জলকপাট। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘর, তিস্তা সহ সব নদ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তিস্তা তীরবর্তী এলাকার মানুষ বন্যার আশঙ্কায় আসবাবপত্র, গবাদি পশু সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৮১ বছরে পা দিয়েছেন। বিগত সময়ের মতো এবারও দলীয় প্রধানের জন্মদিনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান সহ নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে। গৃহবধূ থেকে রাজনীতির রাজপথে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন আপোষহীন গণতন্ত্রকামী এই জাতীয়তাবাদী নেত্রী। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে যার নাম জড়িয়ে রয়েছে এক অনন্য উচ্চতায়, আলো ছড়িয়ে। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেন এই নেত্রী, যার আদিপৈতৃক নিবাস ফেনী জেলায়। পিতা ইস্কান্দার মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদারের ঘর আলোকিত করে জন্ম নেয়া খালেদা খানম পুতুল ছিলেন ৩ বোন ২ ভাইয়ের মধ্যে তৃতীয়। ১৯৬০ সালে সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হন ২ সন্তানের জননী। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদাররা বন্দী করে তাকে। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর গৃহবধূ থেকে তার উত্তরণ ঘটে রাজনীতির রাজপথে। ৯০-এর স্বৈরাচার বিরোধী দুর্বার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জনতার রায় তাকে আসীন করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর আসনে। ছিলেন সার্কের প্রথম নারী চেয়ারপারসনও। ৩ বার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এই নেত্রী মানুষের দাবি আদায়ে সোচ্চার ছিলেন রাজপথেও। বিএনপি নেতা কর্মীবৃন্দ ২০১৪ ও ২০১৮ নির্বাচনে হন গৃহবন্দী। 1-11 এবং স্বৈরাচার হাসিনা সরকার তাকে কারারুদ্ধ করে। মামলা হামলার নানা ঘাত প্রতিঘাতের মধ্যেও গণতন্ত্রের জন্যই উচ্চকিত কণ্ঠ ছিল খালেদা জিয়ার। বাংলাদেশের মানুষ বড় সন্তানের নির্বাসন আর ছোট ছেলে আরাফাত রহমানকে হারিয়ে হয়ে পড়েন নিঃসঙ্গ জীবনের বাসিন্দা। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে সময় কাটে হাসপাতালের বিছানায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশবাসীর কাছে আশার কেন্দ্রবিন্দু হয়ে আলো ছড়াচ্ছেন গণতন্ত্রের এই নেত্রী বেগম খালেদা জিয়া। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।